নমস্কার, আমি সুরজ। আপনারা যারা দুর্গাপুর সিটি সেন্টার বা বাঁকুড়া থেকে এসবিএসটিসি বাসে করে দীঘা যাওয়ার প্ল্যান করছেন, তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকে এই বাসে চালক হচ্ছেন প্রসেনজিৎ বাবু। উনি বাসটিকে চালিয়ে নিয়ে যাবেন দুর্গাপুর থেকে দীঘার পথে। এখানে সিটের ক্যাপাসিটি হচ্ছে 2x2। পিছন দিকে আপনার 5টা আর দু সাইডে দুটো হ্যাঙ্গার আছে বড়। এখানে আপনারা ব্যাগপত্র রাখতে পারবেন। এই বাসের সিটগুলো বেশ আরামদায়ক। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা কিন্তু নির্ভয়ে এই বাসে ট্রাভেল করতে পারেন, কোনো রকম অসুবিধা কিছু নেই। আর দেখছেন সবাই কিন্তু নিজের সিটে বসে আছেন। পা রাখার জন্য অনেকটা প্লেস রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগাজিন রাখতে পারবেন আপনারা, বা জলের বোতল যেটাই রাখেন না। এবার আমি আপনাদের এই বাসের ভাড়া সম্বন্ধে বলি। দুর্গাপুর সিটি সেন্টার থেকে দীঘা পর্যন্ত বাসে ভাড়া হচ্ছে 228 টাকা। আর দুর্গাপুর রেল স্টেশন থেকে এই বাসের ভাড়া হচ্ছে 223 টাকা দীঘা পর্যন্ত। আর বাঁকুড়া থেকে 189 টাকা দীঘা মাত্র। তো অনেকেই বলেছিলেন বাঁকুড়া থেকে কিভাবে যাবেন সরাসরি বাস বা ট্রেনে করে। তো আমি বলবো বাসটাই ভালো। প্রতিদিন ঠিক রাত্রি 8টায় দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছেড়ে তারপর 8:25 পৌঁছায় দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তারপর সেখান থেকে ছেড়ে এই বাসটি এসে দাঁড়ায় বাঁকুড়া কেরানীবাঁধ ডিপোতে। নির্দিষ্ট টাইম হচ্ছে এখানে 9:45 থেকে 10টার মধ্যে। তারপর আপনারা বাসে চেপে রামসাগরে নেমে যাবেন। রামসাগরে আপনার 20 মিনিট হল্ট আছে, সেই জন্য বললাম নেমে যাবেন। সেখানে আপনারা ডিনার করতে পারবেন। তারপর এই বাস বিষ্ণুপুর হয়ে খড়গপুরের দিকে ছোটে। এখন 1:19। তো আমাদের বাস এখন চলে এসছে খড়গপুর বাস স্টপে। তো এখান থেকে ডিরেক্ট এবারে চলে যাবে দীঘা। তো এখানে অনেক প্যাসেঞ্জার চাচ্ছেন আর কি। তো আমাদের বাঁকুড়া থেকে সময় লাগলো প্রায় 3.5 ঘন্টার মতন। আমাদের বাস তার নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেড়ে দিল আর কি খড়গপুর বাস স্টপ। এরপর আমরা ডিরেক্ট চলে যাব দীঘা। তো এখান থেকে দীঘার সময় লাগতে পারে আই থিঙ্ক 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো। তো অনেকেই বলছিলেন যে খড়গপুরের টাইম কখন, এটার টাইমিংটা হচ্ছে আপনার 1:18 ঠিক আছে। আর এরপরে আর অনেক বাস আছে। তো এটা হচ্ছে এসবিএসটিসি। এরপরে আপনার ইসিকে আছে, তার পিছনে আপনার আরও একটা এসবিএসটিসি আছে। এর আগে আপনার জিনিয়া চলে গেল, যেটা আপনার আসানসোল থেকে আছে। এটা দুর্গাপুর থেকে। বহু প্রতীক্ষিত অপেক্ষার পর অবশেষে জগন্নাথ ধামে আবার পৌঁছালাম। এই হচ্ছে দীঘার গেটটা। দারুণভাবে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। ও কি লাগছে, দারুণ। আমরা প্রবেশ করে গেলাম দীঘার ভেতরে। দারুণ বন্ধুত্ব যে এভাবেও হয়ে যায় আমরা কোনদিন ভাবতেই পারি না। তো সত্যি কথা বলতে গেলে এই বাসটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এক আলাদা ভাবে জড়িয়ে গেল আমার। ফ্রম দীঘা এটা হচ্ছে এসবিএসটিসির ডিপো। তো আমাদের বাস আমাদের নির্দিষ্ট টাইমে পৌঁছে দিয়েছে। এখন ঘড়িতে ঠিক আপনার 4:40 তো শেষ করলাম আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন।